আহ, তোমরা আশা করি সকলেই জানো ভেরি রিসেন্ট একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট বা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বেরিয়েছে আমাদের পিএসসি অফিস থেকে রিগার্ডিং ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন বা পরীক্ষা কেমনভাবে হবে। তো আমি এই বিষয়ে অলরেডি আগে ভিডিও করেছি বা অনেকেই ভিডিও করেছেন যে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে বা পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হবে। সবচেয়ে আগে আমি নোটিফিকেশনটা বা অ্যানাউন্সমেন্টটা একবার তোমাদেরকে দিই, হ্যাঁ, তারপরে এটা নিয়ে একটু চর্চা করি। সেটা হচ্ছে দেখো, অ্যাজ ইউজুয়াল এসপি মুখার্জি রোড থেকে আমাদের পিএসসির যে অফিস, important announcement. What is the announcement? Announcement is that attention of all concerned is hereby drawn to the fact that the West Bengal Civil Service Executive etc. Examination 2024 shall be held as per old scheme and syllabus as laid down under notification number 437 dated 27/2/2014। অর্থাৎ সোজা কথা এইটা বলতে চাইছে যে 2014 সালের 27 তারিখে পিএসসির কেমন সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন হবে সে বিষয়ে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই অনুযায়ী 2024 সালের পরীক্ষাটাও হবে এবং সেটা পুরনো স্টাইলে হবে। অর্থাৎ যে স্টাইলটা তোমরা জেনে আসছো বা রপ্ত করে আসছো পরীক্ষার প্যাটার্নটা, মেনলি পরীক্ষার প্যাটার্ন বলতে প্রিলি মেন্স সবই এমসিকিউ, এই প্যাটার্নেই 2024-এর পরীক্ষাটা হবে। ওকে, নাও সেকেন্ড প্যারা কি বলছে? সেকেন্ড প্যারা বলছে দ্য নিউ প্যাটার্ন অ্যান্ড সিলেবি পরীক্ষায় চলে আসে কিন্তু ফর দ্য সেড এক্সামিনেশন, সিলেবি মানে সিঙ্গুলার না প্লুরাল, for the said examination as laid down under notification number 361/21 dated 15/3/2023 and its subsequent amendments, অর্থাৎ পরে একবার অ্যামেন্ডমেন্ট হয় in terms of notification 1060 PAR 21 dated 24/7/2024 shall come into effect on and from the West Bengal Civil Service Executive etc. Examination 2025. The new pattern and syllabi of the aforesaid examination will be available on the Commission's website, যেটা সকলেই আমরা জানি পিএসসির ওয়েবসাইট, ইজ ইন ডিউ কোর্স অফ টাইম। অর্থাৎ সোজা কথায় বলতে চাইছে যে 2025 সাল থেকে সিলেবাসটা চেঞ্জ হবে। তো সকলেই নোটিফিকেশনটা তোমরা দেখেছো আশা করি, যদি কেউ না দেখে থাকো একটু অ্যাওয়ার হয়ে যাও। আর সেটা হচ্ছে যে আমরা আগে ডিসকাস করেছি এই বিষয়ে, অনেকেই ডিসকাস করেছেন বললাম, সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস এর পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে। এখন ব্যাপার হচ্ছে এই যে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে সেটা এই নয় যে এখনই হবে, সেটাও আমরা আগে বলেছি। এখন সবসময় পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয় মনে হুট করে হয়ে যাবে, ছেলেমেয়েদের অনেক অসুবিধা হবে, এরকম হয় না। পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ করা স্টুডেন্টদের জন্য, অ্যাসপিরেন্টদের জন্য যেমন একটা চ্যালেঞ্জ, তেমনি যারা এক্সাম নেন, কন্ডাক্ট করেন পিএসসি, তার পক্ষেও কিন্তু একটা বড় সমস্যা বা বড় বাধা, নতুন পরিবর্তিত পরিস্থিতিতে কোশ্চেনটা এবং সিলেবাসটা বানানো। ওকে, তাই এত দুশ্চিন্তিত হওয়ার ভাববার কিছু নেই। ইউ হ্যাভ টাইম, তুমি সময় পাবে এই সবগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার। এই কথা আমি আগেই বলেছিলাম এবং যেমনটা বলেছিলাম বা যেমন বলেছিলাম অ্যাজ ইউজুয়াল ঠিক তেমনটাই হচ্ছে। সেবারেও এক্সপেক্ট করেছিলাম বা আমি গেস করেছিলাম যে, এবং সেই অনুযায়ী ইন্টিমেটও করেছিলাম তোমাদেরকে যে 2025 সালের আগে চেঞ্জ হবে না, অ্যাজ ইউজুয়াল অ্যানাউন্সমেন্টটা সেটাই বলছে। এবং কি চেঞ্জ হবে না হবে সেটা বলছে যে ওয়েবসাইটে অ্যাজ ইউজুয়াল গভর্নমেন্টের পিএসসির যে ওয়েবসাইটটা থাকে তার মধ্যে আমরা পেয়ে যাব। সোজা কথায় 24 সাল অবধি পুরনো সিলেবাসে পরীক্ষা হবে, 25 সাল থেকে নতুন সিলেবাসে পরীক্ষা হবে। নাও এখন প্রশ্ন হচ্ছে যে এইটুকু শুনলেই মনটা কিন্তু সন্তুষ্টি হয় না, একটু বিচলন তৈরি হয়। তার কারণ সিলেবাস তো চেঞ্জ হবে এটা বুঝলাম, পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হবে বুঝলাম, বাট কেমন হবে, কি থাকবে? এখন এর মধ্যে দুটো বিষয় আছে, একটা সিলেবাস, একটা পরীক্ষার প্যাটার্ন, দুটোই চেঞ্জ হতে পারে। আমি তোমাদেরকে পরীক্ষার প্যাটার্ন নিয়ে আগে বলি। পরীক্ষার প্যাটার্ন বলেই দেওয়া হয়েছিল যে ইউপিএসসি স্টাইলে হবে, তো এটা শুনে খুব ঘাবড়াবার কিচ্ছু নেই। ইউপিএসসি স্টাইল হবে মানে সেটা ইউপিএসসি হবে না, আমরা
পিএসসির পরীক্ষা অর্থাৎ ডব্লিউবিসিএস পরীক্ষা আগেও কিন্তু ডেসক্রিপটিভই দিতাম, অর্থাৎ আগে যারা সিভিল সার্ভেন্ট হয়েছেন তারা কিন্তু মেন্স অ্যান্সার রাইটিংয়ে ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং করেই পরীক্ষায় পাশ করে দেন। সুতরাং এর মধ্যে নতুন ঘাবড়াবার কিচ্ছু নেই, আগেও তাই ছিল, মাঝখানে কয়েকটা দিন শুধু চেঞ্জ হয়ে গেল, আমাদের এমসিকিউটাও করে দিল মেন্সে। ওকে, এবং এরকম ছিল যে দুটো ইয়ে হতে পারে, কি বলা যায়, দুটো অপশনাল পেপার হতে পারে। ওকে, তো এটা হচ্ছে যে কেমন ভাবে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হতে পারে, বাট এইটুকু কনফার্ম যে লেখা পরীক্ষা হবে, সাবজেক্টিভ পরীক্ষা হবে। প্রিলিটা অবভিয়াসলি স্ক্রিনিং হবে, প্রিলিমিনারি হবে, এলিমিনেশন টাইপের টেস্ট হবে এমসিকিউ এর মাধ্যমে, বাট মেন্স পরীক্ষাটা বা পার্ট 2 বা টায়ার 2 যেটাই বলবে সেটা কিন্তু ডেসক্রিপটিভ হবে, ইটস শিওর। ওকে, নাও আসি আরো গভীরভাবে যেটা ভাববার বা দুশ্চিন্তা হতে পারে যে জিনিসটা, সেটা হচ্ছে যে সিলেবাস চেঞ্জ। সিলেবাস কেমন ভাবে চেঞ্জ হবে, এইটা একটা খুব খুব ক্রুশিয়াল একটা পয়েন্ট। ক্রুশিয়াল পয়েন্ট কাদের জন্য? ক্রুশিয়াল পয়েন্ট তাদের জন্য যারা নতুন এই পরীক্ষাটায় নামবে। ওকে, যারা নতুন পরীক্ষাটায় নামতে চলেছো তাদের জন্য কিন্তু প্রিপারেশন নেওয়ার অনেকটা সুযোগ বেশি রয়েছে। অলরেডি পুরনো যারা অনেকদিন ধরে পড়ছো তারা যদি প্রপারলি নিজেদেরকে ট্রান্সফর্ম না করতে পারো, নিজেদের প্যাটার্ন, নিজেদের স্টাইল চেঞ্জ না করতে পারো বা ইভলভ না করতে পারো উইথ দ্য টাইম, তাহলে কিন্তু তাদের বিপদ হতে পারে। বাট যারা নতুন শুরু করছে তারা তখন কিছু শুরু করোইনি, তারা ভাবছে শুরু করবে, সুতরাং স্টার্ট উইথ দ্য নিউ ফরম্যাট। প্রথম থেকেই তারা নতুন ফরম্যাটে শুরু করবে, এটা একটা সুবিধে। এখন সিলেবাস কি চেঞ্জ হতে পারে এই জায়গাটায়, বা সিলেবাস যদি চেঞ্জ হয় এই জায়গাটায় কিন্তু খুব বড় সড়ো কয়েকটা প্রশ্ন রয়েছে। এইটুকু কানাঘুষোর মাধ্যমে বা পিএসসি অ্যানাউন্সও করেছে যে ইউপিএসসির ঢঙে বা ধাঁচে এক্সাম হবে, রাইট? এখন ইউপিএসসির ঢঙে বা ধাঁচে এক্সাম যদি হয় তাহলে যে এক্সাম প্যাটার্নটাই চেঞ্জ হবে। নট অনলি দিস, এক্সাম প্যাটার্ন কি চেঞ্জ হতে পারে অলরেডি উই হ্যাভ ডিসকাসড ইট। ওকে, এখন সিলেবাস যদি চেঞ্জ হয় আমাদের ভাবতে হবে যে সিলেবাসটা কি চেঞ্জ হতে হবে, কি চেঞ্জ হতে পারে, এবং সিলেবাস কি চেঞ্জ হতে পারে যদি সেটা ইউপিএসসির ধাঁচে হতে যায় তাহলে আমাদের জানতে হবে যে ইউপিএসসিতে আমাদের চেয়ে কি বেশি আছে, বা বেশি কম না বলে বলা যায় কি পৃথক আছে, কি আলাদা আছে, যা স্টেট সিভিল সার্ভিস বা আমাদের ডব্লিউবিসিএস এর নেই। ওকে, এখন এই প্রশ্নটার উত্তরের জন্য তোমাকে ইউপিএসসি সিলেবাস দেখতে হবে। আমি বলে রাখবো যে সেই বলে না সাবধানের মার নেই, হ্যাঁ, যারা একটু আগে থেকে দেখে রাখবে তারা কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিতে পারবে এবং অবভিয়াসলি সাফল্য তাদের আগেই ধরা দেবে। ওকে, এখন তোমরা সিলেবাস দেখবে, অবভিয়াসলি আমি প্রত্যেককে অনুরোধ করবো সিলেবাস তোমরা দেখবে ইউপিএসসির। দেখে রাখো না, সিলেবাস দেখতে আর কতদিন কত ঘন্টা বেশি তোমাদের সময় নষ্ট হবে, বাট আমি তাও একটু ব্রিফ বলে দিই। সেটা হচ্ছে যে মোটামুটি ধরে নাও যে হতে পারে এরকম, নট শিওর, এটা তো মেনলি বলবে পিএসসি যখন তার নোটিফিকেশন দেবে 2025-এর জন্য, ডিটেল জিনিস দেওয়া থাকবে। বাট যে জায়গাগুলো চেঞ্জ হতে পারে সেই জায়গাগুলো এরকম চেঞ্জ হতে পারে, ধরো যাক এসে একটা পেপার হতে পারে যেটা ইউপিএসসিতে আছে আলাদা করে। ওকে, যদি সেই প্যাটার্ন ফলো হয় এসে চেঞ্জ হতে পারে। সেকেন্ড থিং, ধরো এইটা যে এথিক্স এই ক্লাসটা বা এই পেপারটা ইনসার্ট হতে পারে, ইন্ট্রোডিউস হতে পারে। এখন অ্যাজ ফার অ্যাজ এথিক্স ইজ কনসার্ন, যদি এথিক্স পেপারটা ইন্ট্রোডিউস হয় তাহলে এথিক্স সাবজেক্টটা কিন্তু সম্পূর্ণ নতুন। সেক্ষেত্রে এথিক্স গোড়া থেকে পড়তে হবে এবং এথিক্সের জন্য কিন্তু বাংলা বই সেরকমভাবে নেই। সেক্ষেত্রে আমি আশা করব যে আমি তোমাদের জন্য আমার যতটুকু সামান্য জ্ঞান বুদ্ধি আছে, এথিক্স পড়া আছে, তার উপরে ভিত্তি করে এথিক্সের কিছু ক্লাস করব, তোমরা সিএসডিজির থেকে উপকৃত হবে, এটা এক্সপেক্টেড, টু সাম এক্সটেন্ট অ্যাসিওর্ড। ওকে, নাও এথিক্সের পরে এবং প্রথম 1-2 বছর এথিক্স যাই আসুক যদি এসে থাকে তাহলে সেটা সহজ মানেই হবে। প্রথম দিকে যেহেতু ইন্ট্রোডাকশন হচ্ছে তো খুব জটিল প্রশ্ন হবে না। এবং নেক্সট আসছে যেটা, সেটা হচ্ছে যে যে সাব টপিকগুলো, এথিক্স যেমন একটা কমপ্লিট একটা বলা যায় একটা
একটা ব্রাঞ্চ, হ্যাঁ একটা সাবজেক্ট। বিশেষ করে সোসাইটিতে এত চেঞ্জ এসছে, বা ধরা যাক 2014 সালের কথা যদি তুমি বলো, যে সময় এই ফরম্যাটটা ওল্ড সিলেবাসটা হয়েছিল, 14-র পর থেকে আজকে 10 বছরের মধ্যে কিন্তু আমাদের সোসাইটিতে, আমাদের সাইকোলজিতে, আমাদের কি বলা যায়, মানে থ্রু আউট ওয়ার্ল্ডে সোশিও ইকোনমিক স্ট্রাকচারে হ্যাভক চেঞ্জ এসে গেছে। এথিক ক্লাস যদি দেয় সেটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। এবং ইকুয়ালি যেগুলো ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে নেই অথচ ইউপিএসসির ক্ষেত্রে আছে, যেমন ধরা যাক সাবজেক্টস লাইক ইন্টারন্যাশনাল রিলেশন বেসড অন জিও পলিটিক্স, ঠিক আছে, এটা কিন্তু সেরকমভাবে নেই। টু সাম এক্সটেন্ট আই ক্যান সে পিএসসি মিসলেনিয়াসে তাও একটা দুটো মেন্সের অ্যান্সারে জিও পলিটিক্স রিলেটেড কোশ্চেন পড়ে যায়, বাট ডব্লিউবিসিএস সেই ক্ষেত্রে কিন্তু একেবারেই ইন্টারন্যাশনাল রিলেশন বা জিও পলিটিক্সের উপরে কোশ্চেন ফেলে না বা আসে না। এটা ইন্ট্রোডিউস হতে পারে, সরি। এছাড়া ধরো আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের জন্যে স্পেশাল করে যেটা ইউপিএসসির ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হচ্ছে গভর্নেন্স। এই চ্যাপ্টারটা কিন্তু ইন্ট্রোডিউস হতে পারে, হ্যাঁ গভর্নেন্সের উপরে, সেক্ষেত্রে আমাদের আলাদা করে পড়াশুনো এবং নোট তৈরি করতে হবে। এছাড়া ধরে নেওয়া যেতে পারে এগেন এই রিলেটেড ইন্ডিয়ান সিকিউরিটি, এই সাব টপিকটাও কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে প্রযোজ্য, যা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে কিন্তু নেই। ওকে, তো সেক্ষেত্রে ইন্ডিয়ান সিকিউরিটি এবং আলাদা করে ডিজাস্টার ম্যানেজমেন্ট, হ্যাঁ অর্থাৎ যেগুলো বললাম যদি লিস্ট করি, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্ডিয়ান সিকিউরিটি, জিও পলিটিক্স, গভর্নেন্স, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট, একটা দুটো কোশ্চেন পড়ে বটে, হ্যাঁ তো ডিজাস্টার ম্যানেজমেন্ট এই টপিকগুলো ইন্ট্রোডিউস হতে পারে, শিওর নয়, দেখা যাক কি হয়। তবে এগুলো তো খুব বেসিক চ্যাপ্টার বা বেসিক কনসেপ্ট, এগুলো ভালো, এগুলো পড়লে তোমার আলটিমেটলি বিইং অ্যান অ্যাসপিরেন্ট অফ সিভিল সার্ভিস, তুমি স্টেট দাও বা ইউনিয়ন দাও, সবই তোমার এগুলোর বেস তৈরি করবে। তো তুমি এগুলো একবার দেখে রাখতে পারো, মানে গভীরে ঢোকার দরকার নেই, ওপর থেকে বার্ডস আই বা বার্ডস ভিউ তুমি জিনিসটা কি অ্যাকচুয়ালি এটা একটুখানি দেখে রাখলে কি হবে, অকারণে ভয় বা আশঙ্কা বা প্যালপিটেশনের সময়টা তোমার নষ্ট হবে না। ওকে, আচমকা সিলেবাস দেখবে, জিনিসটা একদম জানো না মনে হবে, তার তুলনায় তুমি একটু এগুলো দেখে রাখলে বা এগুলো শুনে রাখলে, কি উপর থেকে বুঝে রাখলে তোমার কাজে দেবে। এখন লেটস সি হোয়াট হ্যাপেন্স, কি আমাদের পিএসসি আনতে চলেছে, কোন চমক আনতে চলেছে, বা হয়তো কোন নতুন বোতলে পুরনো ইয়ে দেওয়ার মতন আর কি, সেইটা সার্ভ করতে চলেছে। আমরা আগে করেছি, নতুন করেই হয়তো দেখা যাচ্ছে ইন্ট্রোডিউস হচ্ছে, সেগুলো দেখার। বাট একটা কথা বলি, সিলেবাস চেঞ্জ হোক যাই হোক সেটা সকলের জন্য হবে, এরকম না যে কেবল তোমার জন্য হবে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে সেই চ্যালেঞ্জটা প্রত্যেককেই অ্যাকসেপ্ট করতে হবে। পড়ার বাইরেও তোমার মধ্যে থেকে যেটা চায়, সরকার চায়, দেশ চায়, সেটা হচ্ছে যে তুমি চেঞ্জড এনভায়রনমেন্টে কতটা অ্যাডাপ্ট করতে পারো, সিচুয়েশনের সাথে মানানসই বা খাপ খাওয়ানোর মতন জায়গায় যেতে পারো, এটাই চ্যালেঞ্জ। ওকে, সো প্রিপেয়ার অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট, পজিটিভ থাকো, সিলেবাস যেটা চেঞ্জ হবে সেটা সকলের জন্য হবে, এবং যেটা চেঞ্জ হবে তা তোমাকে পড়তে হবে তুমি যদি পরীক্ষাটা পাস করতে চাও বা একজনের সিভিল সার্ভেন্ট হতে চাও। সুতরাং দেয়ার ইজ নো এসকেপ, মুক্তি নেই, তাই যুদ্ধে নামতে হবে। সো মনের মধ্যে ডিটারমিনেশন তৈরি করো এবং সেইভাবে এগিয়ে চলো। ওকে, অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ সিএসডিজি আমরা সবসময় তোমাদের সাথে আছি, তোমাদের প্রত্যেকটা কনসার্নে এবং প্রত্যেকটা চ্যালেঞ্জের সময় আমরা তোমাদের পাশে থাকবো। ওকে, বেস্ট অফ লাক।